জয় লক্ষ্মীনারায়ণের জয়। 12 না 13ই এপ্রিল চৈত্র পূর্ণিমা। সঠিক টাইম জানুন এবং স্নান দান এবং সত্যনারায়ণের পুজোর শুভক্ষণ জানুন। এই দিনে কিভাবে নারায়ণ লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, তথ্যমূলক ভিডিওগুলো লাইক ও কমেন্ট করুন আর উৎসাহ দিন যাতে আমি এরকম আরও তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো উদয়া তিথি মেনে 12ই এপ্রিল পালিত হবে চৈত্র পূর্ণিমা। এই তিথিটি নানান কারণেই কিন্তু বিশেষ আমাদের জন্য। এই শুভ দিনে লক্ষ্মীনারায়ণের পুজোর পাশাপাশি হনুমান জয়ন্তীও কিন্তু পালিত হবে। আপনারা অনেকেই জানেন চৈত্র পূর্ণিমার এটা ভীষণই মহত্বপূর্ণ পূর্ণিমা। এই চৈত্র পূর্ণিমায় স্নান দান সত্যনারায়ণের পুজোর শুভক্ষণ কখন সেটাও আমি এখন বলবো আপনাদের। পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমা পালিত হয়। চৈত্র মাসের পূর্ণিমা তিথিটি চৈত্র পূর্ণিমা নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে ধনলাভের যোগ তৈরি হয়, পাশাপাশি জীবনে আগত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার চৈত্র পূর্ণিমা তিথিটি আর একটি কারণে বিশেষ, কারণ এই দিন জন্মগ্রহণ করেছিলেন বজরংবলী, আমাদের হনুমান পুত্র হনুমানজি। বৈদিক পঞ্জিকা অনুযায়ী 12ই এপ্রিল রাত 3:21 থেকে চৈত্র পূর্ণিমা শুরু, শেষ হবে 13ই এপ্রিল ভোর 5:51। উদয়া তিথি মেনে 12ই এপ্রিল চৈত্র পূর্ণিমা। এই তিথিতেই হনুমান জয়ন্তী পালন করা হবে। চৈত্র পূর্ণিমার শুভক্ষণ কি কি সেটা বলি। ব্রহ্ম মুহূর্ত পড়েছে ভোর 4:29 থেকে 5:14 পর্যন্ত। বিজয় মুহূর্ত পড়েছে দুপুর 2 থেকে 30 থেকে আরম্ভ করে 3:21 পর্যন্ত। গোধূলি মুহূর্ত পড়েছে মানে সন্ধেবেলা 6:44 থেকে 7:06 পর্যন্ত। নিশীথ মুহূর্ত মানে রাত্রেবেলা 12:59 থেকে 12:44 পর্যন্ত। এগুলো হলো শুভক্ষণ। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারবেন। চৈত্র পূর্ণিমা স্নান দানের সময় কোনটা সেটাও বলি। এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে স্নান দান করতে পারেন। এছাড়াও বেলা 12:56 থেকে 12:48 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে। এই সময়টিও স্নান ও দানের জন্য খুবই শুভ। অনেকেই এই ভালো পূর্ণিমাতে বা যে কোনো পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো করে, তারও শুভ সময়টা আমি বলে দিচ্ছি। এই তিথিতে স্নান দানের পাশাপাশি সত্যনারায়ণের পুজোও বিধান রয়েছে। এই দিন সপরিবারে সত্যনারায়ণের ব্রতকথা শুনলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এই তিথিতে নারায়ণকে পায়েস, মিষ্টি ও ফলের ভোগ নিবেদন করতে কিন্তু ভুলবেন না। এই দিন সকাল 7:35 থেকে 9:10 মধ্যে সত্যনারায়ণ পুজো করতে পারেন। চৈত্র পূর্ণিমা স্নান দান ব্রত ঈশ্বর আরাধনা করলে ব্যক্তি কাঙ্ক্ষিত ফল ভোগ করতে পারেন নারায়ণের কৃপা এবং লক্ষ্মীর কৃপায়। পূর্ণিমা মানেই শুভ দিন, পূর্ণিমা মানেই লক্ষ্মীনারায়ণের দিন। তো চৈত্র পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণকে খুশি করার কতগুলো টোটকা বা উপায় আমি আপনাদের সামনে বলবো। এই তিথিতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো নারায়ণং নমো, এই মন্ত্রটা জপ করলে ভগবান প্রসন্ন হন। 108 বার বা 28 বার আপনারা যে যেমন পারে যত খুশি পারবেন জপ করবেন। আর লক্ষ্মী খুশি হবেন কি করে? দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় দিন কাটালে চৈত্র পূর্ণিমার দিনে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করুন, ফল ও পায়েসের ভোগ নিবেদন করুন, এরপরে মন্ত্র জপ করুন। ওম লক্ষ্মীর প্রিয় মন্ত্র হলো ওম শ্রীম, ওম শ্রীম। এটা 108 বার আপনারা জপ করবেন। কমলগাঠার যে মালাটা আছে সেটাতে জপ করলে মা লক্ষ্মী ভীষণই খুশি হন এবং প্রসন্ন হন। অনেকেই আছেন মানসিক কষ্ট পান, মানসিক রোগে ভোগেন, সেক্ষেত্রে আজকে দারুণ একটা টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চৈত্র পূর্ণিমার দিনে শিবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। এর পাশাপাশি মহাদেবের মন্ত্র জপ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। যে কোনো মন্ত্র 108 বার জপ করুন। ভগবান এতে প্রসন্ন হবেন এবং আপনারা মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন অতি সত্বর। তাহলে বন্ধুরা, চৈত্র পূর্ণিমা কখন লাগছে, শুভক্ষণ কখন, কীভাবে লক্ষ্মীনারায়ণকে সন্তুষ্ট করবেন, সবটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, কারণ এর মধ্যে যে টাইমগুলো আছে অনেকেই টাইম নিয়ে বিভ্রান্ত হন। সেক্ষেত্রে এটা শেয়ার করলে আপনার সকলের সুবিধা হবে, সবাই ঠিক টাইমটা জানতে পারবে, সেই মতো পুজো অর্চনা বা যাগযজ্ঞ ধ্যান করতে পারবেন।
তো বন্ধুরা, আজকে এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নারায়ণের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় সবাই অর্থে ভরে থাকুক সবার ঘর, এই বলে আজকে শেষ করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা, খুব ভালো থাকুন।